করিয়েছিলাম সেগুলো প্র্যাকটিস করেছো বাসায় এবং সূত্রগুলো মুখস্থ করেছো। আর সূত্রগুলো যদি মুখস্থ থাকে তাহলে তোমরা সহজে অঙ্কগুলো ধরতে পারবা। তবে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। অঙ্ক করবা, যত বেশি করবা তত বেঁধে যাবা, এবং যখনই বেঁধে যাবা তখনই তুমি সেটা শিখতে পারবা। এজন্য তোমাদের প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, তোমাদের প্র্যাকটিস করতেই হবে। তো দেখো, আমি আজকে নতুন কিছু অঙ্ক তোমাদের সাথে আমি সমাধান করব। তো আমি একটা অঙ্ক নিলাম, ইন্টিগ্রেশন অফ dx ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার tan ইনভার্স x। dx ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার tan ইনভার্স x। আমি বলেছিলাম যে পূর্বে বলেছিলাম যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন শিখতে হলে অবশ্যই ডিফারেন্সিয়েশনটা ভালোভাবে আমাদের জানতে হবে। ডিফারেন্সিয়েশনের সূত্র এবং ইন্টিগ্রেশনের সূত্র দুটোই আমাদের ভালোভাবে শিখতে হবে। তো দেখো, আমাদের ডিফারেন্সিয়েশন, এখানে আমাদের ইন্টিগ্রেশনটা কি আছে, dx ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার tan ইনভার্স x। তো এখানে আমাদের দেখতে হবে যে দেখো, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, 1 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার। tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটা শর্ট পদ্ধতিতে করা যায়। আমি এটা চলক পরিবর্তন করে তোমাদের দেখাবো। এরপরে তোমরা নিজেরাই শর্ট পদ্ধতিতে করতে পারবা। তো দেখো, আমরা জানি যে tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার। সুতরাং আমরা tan ইনভার্স x কে ধরবো। তাহলে ধরি tan ইনভার্স x সমান আমরা চলক পরিবর্তন করলাম z এ। এবার আমরা tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করব। নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমি ক্লাসে পড়িয়েছিলাম tan ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসে কত, 1 ভাগ 1 প্লাস x স্কয়ার। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, আর z কে যদি আমি x এর সাপেক্ষে করি তাহলে আসবে dz ভাগ dx। আচ্ছা, তো আমরা দেখো এখানে তাহলে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার dx সমান আমরা পেলাম dz। এখন দেখো, অঙ্কটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। আমি সাজিয়ে কিভাবে নিব, আচ্ছা, এখানে আমি 1 ভাগ 1 tan ইনভার্স x, আর এখানে থাকলো 1 ভাগ 1 প্লাস x স্কয়ার dx। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি সাজাচ্ছি, এটা সাজিয়ে নিলাম। পরে আর সাজানোর প্রয়োজন হবে না, তোমরা নিজেরাই করতে পারবা। দেখো, আমাদের tan ইনভার্স x কে আমি z ধরেছি। তো tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার, আর z কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি আসবে কত, dz ভাগ dx। এখন দেখো, আমরা এতটুকুর মান পেয়েছি 1 ভাগ 1 প্লাস x স্কয়ার dx। এতটুকুর মান পেয়েছি কত, dz। এতটুকুর পরিবর্তে আমরা কত বসাবো, dz বসাবো। এবার আমরা বসিয়ে যদি দেই, দেখো 1 ভাগ, চলক পরিবর্তন করেছিলাম, tan ইনভার্স x এর পরিবর্তে কত ধরেছিলাম, z ধরেছিলাম। তাহলে এখানে আমি tan ইনভার্স x এর পরিবর্তে আমি z ধরলাম। আর 1 ভাগ 1 প্লাস x স্কয়ার dx, এটার মান পেয়েছি কত, আমি dz। তাহলে এটার পরিবর্তে বসিয়ে দিলাম আমরা dz। দেখো, এখন আমাদের ইন্টিগ্রেশনের ডাইরেক্ট সূত্র পড়ে গেছে। তো আমরা জানি 1 ভাগ x কে যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি হয় কত, ln x। তাহলে 1 ভাগ z কে যদি z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কত আসবে, ln z। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, ln অফ মডুলাস অফ z প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এখন দেখো, ln অফ, তাহলে z আমরা কার মান, z সমান কত ছিল, tan ইনভার্স x। এবার আমরা মানটা বসিয়ে দিব, tan ইনভার্স x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। আমি আরো একবার বুঝাচ্ছি, যেহেতু অঙ্কটা নতুন নিয়মে একটি অঙ্ক, আমাদের এখানে ডিফারেন্সিয়েশন যাদের সূত্রগুলো মনে নাই তারা একটু সূত্রগুলো আরেকবার প্র্যাকটিস করবা। আমরা দেখো tan ইনভার্স x, এখানে আমরা জানি tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার। তো tan ইনভার্স x সমান z করলাম, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 1 ভাগ 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, dz ভাগ dx। এখন আমরা 1 ভাগ 1 প্লাস x স্কয়ার dx এর মান পরিবর্তন করব। তাহলে dx এটুকুর মান আমরা কত পেলাম, dz।
তো আমরা অঙ্কটিকে সাজিয়ে নিলাম, 1 ভাগ tan ইনভার্স x লিখলাম আর 1 ভাগ 1 প্লাস x স্কয়ার dx। দেখো তো মানের কোনো পরিবর্তন হয়নি, জাস্ট সাজিয়ে নিয়েছি। এখন আমাদের 1 ভাগ tan ইনভার্স x এর পরিবর্তে কত বসিয়ে দিব, z, আর এতটুকুর পরিবর্তে কত বসিয়ে দিব, dz। এখন আমরা তো সূত্র জানি, আমাদের এটা সূত্র ছিল, সূত্রটা কি ছিল, 1 ভাগ x dx সমান আমরা কি লিখতে পারি, ln of x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এটা একটা মৌলিক সূত্র, এটা আমরা শিখেছিলাম ইন্টিগ্রেশনের সূত্র। 1 ভাগ x dx সমান বসতে পারি ln of x প্লাস c। তাহলে এটা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এখন আমরা করেছি কার সাপেক্ষে, z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে এখানে কত হবে, ln z প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এখন আমরা z এর পরিবর্তে কত বসাবো, tan ইনভার্স x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। দেখো আরো কিছু সূত্র তোমাদের প্র্যাকটিস করাই আমি, আরো কিছু অঙ্ক প্র্যাকটিস করলে তোমরা ভালো বুঝতে পারবা। ইন্টিগ্রেশন অফ tan sin ইনভার্স x ভাগ রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার dx। দেখো এই অঙ্কটা আমরা ইন্টিগ্রেশন করব। এখন দেখো তো কোনটাকে কোন রাশিটাকে ডিফারেন্সিয়েশন করলে রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার আসে, ডিফারেন্সিয়েশনের সূত্র যাও তো। আমরা জানি যে sin ইনভার্স x, এই ক্ষেত্রে আমরা চলকটা কি করে নিব, পরিবর্তন করে নিব। তো আমরা জানি sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে আসে কত, রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, 1 ভাগ রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। তাহলে আমরা ধরি sin ইনভার্স x সমান কত ধরবো, z। চলো পরিবর্তন করে দিলাম। এবার আমরা এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে 1 ভাগ রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, dz ভাগ কত পাচ্ছি, dx। এবার আমরা 1 ভাগ রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার dx সমান আমরা কত পাচ্ছি, dz। দেখো তো বুঝতে কারো সমস্যা আছে কিনা, জাস্ট সূত্র, যারা নতুন আছো তারা একটু সূত্রটা দেখো, ডিফারেন্সিয়েশনের সূত্র। sin ইনভার্স x তোমাদের বইতে আছে, sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1 ভাগ রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, আর z কে যদি ডিফারেন্সিয়েশন করি আসে কত, dz ভাগ dx। এখন আমরা তো একটু আমাদের এই যে dx টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 1 ভাগ রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার dx সমান আমরা কত পাচ্ছি, dz। এখন আমরা মান যদি বসিয়ে দেই, দেখো তো একটু সাজিয়ে লিখি। তো এখানে tan of sin ইনভার্স x এইটা একসাথে লিখলাম, আর 1 ভাগ রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার dx। এই লাইনটা বাকি লাইন লিখেছি, এটা লেখার খুব বেশি প্রয়োজন নেই। তো দেখো তো তোমাদের বোঝানোর জন্য জাস্ট, তাহলে এখানে আমি tan থাকলো, কার মান sin ইনভার্স x, তাহলে sin ইনভার্স x এর পরিবর্তে কত বসিয়েছি, z বসিয়েছি। দেখো তো sin ইনভার্স x সমান কত বসিয়েছি, z। তাহলে এখানে tan কত হচ্ছে, z। আর এতটুকুর মান, এই যে এতটুকুর মান আমরা কত পেয়েছি, 1 ভাগ রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার dx সমান পেয়েছি dz। তাহলে এতটুকুর পরিবর্তে বসিয়ে দিব কত, dz। এই সূত্রটা এবার আমরা জানি ইন্টিগ্রেশনের সূত্র, এইটা হচ্ছে সূত্রের লাইন। তাহলে ইন্টিগ্রেশন অফ tan x dx সমান tan x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, সূত্রটা হবে ln of sec x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এটা সূত্র মুখস্থ করতে হবে, এটা অঙ্কের কোনো কৌশল না, জাস্ট সূত্র। দেখো তো ইন্টিগ্রেশন অফ tan x dx, ইন্টিগ্রেশন অফ tan x dx সমান কত আসবে, ln মডুলাস অফ sec x প্লাস c। তো আমরা এখানে তাহলে এটা x এর সাপেক্ষে আর এটা কার সাপেক্ষে চলে আসছে, চলক পরিবর্তন হয়ে z এর সাপেক্ষে হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি লিখব, ln of sec, কি হবে, x এর জায়গায় কত হবে, যেহেতু z এর সাপেক্ষে sec z প্লাস কত, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এবার আমরা ln of sec থাকলো, আমরা z এর মানটা বসিয়ে দিব। z কাকে ধরেছিলাম, z সমান কত, sin ইনভার্স x। তাহলে এখানে আমরা কত বসিয়ে দিব, sin ইনভার্স x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। কি বুঝতে সুবিধা, কি বুঝতে পারছো তোমরা?
আচ্ছা, এই যে এই নিয়মের প্রচুর অঙ্ক তোমাদের বইতে আছে, তো এই অঙ্কগুলো করতে হলে তুমি আগে ডিফারেন্সিয়েশনের সূত্র এবং ইন্টিগ্রেশনের সূত্র আরো একবার, যতবার তোমরা অঙ্ক করতে বলবা ততবার তোমরা সূত্রগুলো আরেকবার দেখে নিবা। আচ্ছা দেখো, আরো কিছু অঙ্ক আমি তোমাদের করে দিচ্ছি। इंटीग्रेशन ऑफ sin x भाग 3 प्लस cos x dx এই অঙ্কটা আমরা করব। তো দেখো, আমাদের দেখতে হবে কোনটাকে রাশিকে ডিফারেন্সিয়েশন করলে কোন রাশিটা পাওয়া যায়, সেইটার সমান যে কোনো একটি চলক ধরতে হবে। তো দেখো, আমাদের এখানে হরে আছে 3 প্লাস cos x, তো 3 কে ডিফারেন্সিয়েশন করলে আসে 0, ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে আসে 0, আর cos x কে করলে আসে কত, মাইনাস sin x। তো আমাদের এই রাশিটা ধরলে আমরা এই রাশিটা পাবো। সুতরাং আমরা যেটাকে ধরলে পাবো সেটা আমরা ধরে নেই। আমরা ধরি 3 প্লাস cos x সমান আমরা কত ধরবো, z। দেখো 3 প্লাস cos x সমান আমরা কত ধরলাম, z ধরলাম। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। আমরা জানি 3 আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে যখন করব, x ছাড়া বাকি সবাই ধ্রুবক। তো এখানে দেখো তো x নাই, তো এইটাকে 3 কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, 0। এবার cos x কে ডিফারেন্সিয়েশন করলে আসে কত, মাইনাস sin x। cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x, আর z কে করলে আসবে কত, dz ভাগ কত, dx। এখন আমরা দেখো তো আমরা কত পাচ্ছি, আমার লাগবে হচ্ছে sin x এর মান, তাহলে sin x dx সমান আমরা কত পাচ্ছি, মাইনাস dz। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি এক লাইন গ্যাপ দিয়ে ক্যালকুলেশন করেছি। তাহলে আমরা sin x dx, আমরা sin x dx এর মান বের করব। sin x dx এর পরিবর্তে কত পেলাম, মাইনাস dz। অর্থাৎ এইটাকে আমরা লিখতে পারি 1 ভাগ 3 প্লাস cos x আর sin x dx। এখন দেখো তো এইটুকের মান আমরা কত ধরেছিলাম, 1 ভাগ 3 প্লাস cos x, 3 প্লাস cos x। তাহলে 3 প্লাস cos x এর মান কত ধরেছিলাম, পরিবর্তে z ধরেছিলাম। তো এখানে আমরা 1 ভাগ z। এবার দেখো তো sin x dx, sin x dx এর মান কত বের হয়েছে, মাইনাস dz। তো এখানে আমরা কি দেব, মাইনাস dz। এবার দেখো মাইনাস থাকলো, আমার এখানে কত থাকলো, 1 ভাগ z dz। এইটা একটু আগে আমরা করেছিলাম যে 1 ভাগ z কে যদি আমরা ইন্টিগ্রেশন করি z এর সাপেক্ষে, তাহলে কি হবে, ln of z। তো এখানে আমরা কি বসাবো, মাইনাস ln of z প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এবার মাইনাস ln z এর মান বসিয়ে দিই, z এর মান কত বসিয়েছিলাম, 3 প্লাস cos x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এবার আমরা সংক্ষেপে একটা বিষয় আসি, আমাদের যদি হরের ডিফারেন্সিয়েশন যদি আমরা লবে পাই, তাহলে আমরা লিখব একেবারে সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে, হরের ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে তাহলে লিখব ln of হর। এখন ছোট একটা অঙ্ক দেখে তোমাদের বুঝাচ্ছি। হরের ডিফারেন্সিয়েশন লবে থাকে, দেখো তো আমরা হরের ডিফারেন্সিয়েশন লবে, তাহলে এখানে আমাদের cos x ভাগ sin x dx, এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখো তো কত আসবে, হরের ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে তাহলে হবে কত, ln of হর। তাহলে দেখো তো sin x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, cos x। sin x কে ডিফারেন্সিয়েশন করলে আসে cos x। তাহলে হবে কি, হরের ডিফারেন্সিয়েশন লবে আছে, তাহলে হবে কত, ln of হর। হর কত, হর হচ্ছে sin x প্লাস c। এগুলো হচ্ছে আমাদের কুইজ প্রশ্ন। আমরা সকল অঙ্কগুলো যে সব অঙ্ক করার পরে আমরা অঙ্ক দেখলে आंसर করতে পারবো, কুইজ প্রশ্নের आंसर আমরা সহজে দিতে পারবো। আসলে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন খুব সহজ বিষয়,
এর বিষয়টা হচ্ছে তোমাদের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে এবং ধারাবাহিকভাবে অঙ্কগুলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি জানতে পারবা, তত অঙ্ক ভালো করতে পারবা। তাহলে হরের ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে তাহলে হবে লন অফ হর। আমি আরো একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো তো ইন্টিগ্রেশন অফ, আমার এখানে হচ্ছে আমি একটা অঙ্ক বানিয়ে দিলাম। এই অঙ্কটা দেখো তো হরের ডিফারেন্সিয়েশন লবে আছে কিনা, এই অঙ্কটা আমরা কিভাবে করব, হরের ডিফারেন্সিয়েশন লবে আছে কিনা একটু দেখো তো। হরকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, হরের ডিফারেন্সিয়েশন লবে আছে কিনা দেখো তো। হর এখানে আমাদের হর আছে কত, sin x প্লাস cos x, তো cos x কে করলে আসে মাইনাস sin x, সরি এখানে হবে cos x মাইনাস sin x। হরের ডিফারেন্সিয়েশন লবে আছে কিনা দেখো তো, sin x কে ডিফারেন্সিয়েশন করলে আসে cos x, আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে আসে কত, মাইনাস sin x। এইটা আমরা জানি। দেখো d বাই dx cos x, cos x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, মাইনাস sin x, আর d বাই dx sin x, sin x কে ডিফারেন্সিয়েশন করলে আসে cos x। এখন দেখো তো এই রাশিটাকে ডিফারেন্সিয়েশন করো তো, তাহলে d বাই dx sin x প্লাস cos x, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে কত আসে, sin x কে ডিফারেন্সিয়েশন করলে আসে cos x, আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে আসে কত, মাইনাস sin x। sin x কে ডিফারেন্সিয়েশন করলে আসে cos x, আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস sin x। তার মানে কি হরের ডিফারেন্সিয়েশন কোথায় আছে, লবে আছে। এখন দেখো তো হরের ডিফারেন্সিয়েশন লবে, তাহলে sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x, আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস sin x। তো হরের ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে তাহলে আমরা বলবো কি, লন অফ হর। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, লন অফ sin x প্লাস cos x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। এগুলো হচ্ছে কুইজ প্রশ্ন, জাস্ট সংক্ষিপ্তভাবে আমরা অ্যানসার দিলাম, সংক্ষিপ্তভাবে অ্যানসার দিলাম। আর এই অঙ্কটা যদি আমাদের সে চলক ধরে যদি করি তাহলে আমরা হর সমান কত ধরবো, z সমান ধরবো, এরপরে হরকে ডিফারেন্সিয়েশন করে করব। জাস্ট আমরা অঙ্ক দেখলেই বুঝতে পারছি হরের ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে তাহলে হবে লন অফ হর, হরের ডিফারেন্সিয়েশন লবে থাকলে লন অফ হর হবে। আচ্ছা অঙ্কটা আমরা যদি এমনি করি, সিম্পল যদি আগের অঙ্কের মতো করি তাহলে আমরা কিভাবে আর করতে পারি, আমরা তো এক লাইন দেখে এক লাইনে অঙ্ক দেখে অ্যানসার বলে দিতে পারছি। তো আমরা এখানে ধরে নিব, ধরি হর sin x প্লাস cos x সমান কত ধরবো, z। তাহলে sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x, আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x কত, dz ভাগ dx। তাহলে আমরা কত পাচ্ছি, cos x মাইনাস sin x dx সমান কত পাচ্ছি, dz। তো অঙ্কটা যদি আমরা বসাই তাহলে এখানে আমরা পাচ্ছি cos x মাইনাস sin x dx এর পরিবর্তে বসাবো dz, আর sin x প্লাস cos x এর পরিবর্তে কত বসাবো, z। তাহলে সূত্র চলে আসছে, তাহলে ln অফ কত হবে, z প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। তাহলে ln অফ কত আসছে, sin x প্লাস কত, cos x প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। অর্থাৎ হরের ডিফারেন্সিয়েশন লবে থাকলে দেখো ln অফ হর, আমি যেটা আগে বলেছিলাম, আগে তোমরা অঙ্ক প্র্যাকটিস করে দেখবা, করতে করতে অঙ্ক দেখেই তোমরা অ্যানসার করতে পারবা। আর করার সিস্টেমটা হচ্ছে, আচ্ছা আরো একটা অঙ্ক তোমাদের আমি করে দেখাচ্ছি। দেখো ইন্টিগ্রেশন অফ dx ভাগ 1 প্লাস tan x। এই অঙ্কটার দিকে একটু তাকিয়ে দেখো, এই অঙ্কটা করতে গেলে আমাদের হর লব কোনো কিছুই নাই, তাহলে অঙ্কটাকে আমাদের ত্রিকোণমিতিক ভাবে সরল করে নিতে হবে। তো সরল করে নিলে আমরা কি লিখতে পারছি, ইন্টিগ্রেশন অফ dx ভাগ কত, 1 প্লাস sin x ভাগ cos x। তো এখানে আমাদের করলে কি আসে, সরল করলে dx ভাগ cos x প্লাস sin x ভাগ কত আসছে, cos x। তাহলে আমরা এখানে লিখতে পারছি কত, cos x ভাগ cos x প্লাস sin x dx। এটা আমরা সিম্পল
ত্রিকোণমিতিকভাবে সরল করে নিলাম। এখন দেখো আমাদের এই অঙ্কটা আমরা কিভাবে করব। আমাদের আগের অঙ্কের সূত্র পড়ছে না, হরে ডিফারেন্সিয়েশন লবে আসছে না, উপরে আসছে cos x, নিচে আসছে cos x প্লাস sin x। তো এই অঙ্কটা আমরা ইন্টিগ্রেশন করতে পারছি না, আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। তো কৌশলটা আমরা কিভাবে অবলম্বন করব একটু দেখো। তো আমরা এই রাশিটা উপরে তৈরি করব। তাহলে এই রাশিটা যদি আমরা উপরে তৈরি করি তাহলে আমরা এখানে লিখতে পারি 2 cos x। আচ্ছা 2 আমি বাইরে নিয়ে আসলাম, 2 তাহলে cos x প্লাস sin x প্লাস cos x মাইনাস sin x ভাগ cos x প্লাস sin x dx। এই লাইনটা একটু বোঝার আছে, একটু মনোযোগ সহকারে দেখো। আমি এখানে দেখো এই প্লাস sin x মাইনাস sin x কেটে যাচ্ছে, আমি cos x প্লাস sin x করেছি, cos x প্লাস sin x, তাহলে cos x প্লাস sin x। আর একটা লিখেছি তাহলে মাইনাস sin x মাইনাস sin x, আমি আরো একটা cos x cos x মাইনাস sin x। তাহলে এই cos x আর cos x কয়টা cos x হচ্ছে? দুইটা cos x হচ্ছে, কিন্তু আমার cos x ছিল কয়টি? একটি ছিল। আর প্লাস sin x মাইনাস sin x কেটে যাচ্ছে, তো আমার cos x ছিল একটি, কিন্তু আমি এখানে লিখেছি কয়টি? দুইটি। তাহলে এই 2 দ্বারা কি করে দিলাম? ভাগ করে দিলাম। আমরা 2 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে আমরা এখানে কি লিখতে পারছি? 1/2। এবার আমি আলাদা করে দিব cos x প্লাস sin x ভাগ cos x প্লাস sin x, আচ্ছা প্লাস cos x মাইনাস sin x ভাগ cos x প্লাস sin x dx। এই অঙ্কটা আমরা কি করলাম দেখো, আমরা দুইটা ভাগে ভাগ করলাম, হর আছে cos x প্লাস sin x, তাহলে cos x প্লাস sin x এর সাথে ভাগ করলাম এবং cos x মাইনাস sin x এর সাথে ভাগ করলাম। তাহলে cos x প্লাস sin x ভাগ cos x প্লাস sin x, 8 প্লাস হচ্ছে 8 cos x মাইনাস sin x ভাগ cos x প্লাস sin x। এখন দেখো আমার কেটে যাচ্ছে, এখানে কেটে যে আমাদের কত থাকছে? এখানে থাকছে দেখো এটা কেটে যে শুধু থাকছে 1, শুধু থাকছে 1 থাকছে। আর এখানে থাকছে দেখো শুধু আমি ইন্টিগ্রেশন যদি আলাদা করে দেই, আর এখানে থাকছে ইন্টিগ্রেশন অফ cos x মাইনাস sin x ভাগ cos x প্লাস sin x dx। আমি ইন্টিগ্রেশনটা আলাদা করে দিয়েছি। দেখো এখানে এইটা কেটে যাচ্ছে, কেটে যে আমি ইন্টিগ্রেশন যদি আলাদা করে দেই তাহলে হাফ থাকলো, এখানে শুধু 1 থাকে মানে শুধু dx প্লাস এই হাফ আমি এর সাথে গুণ করে দিলাম, আর এখানে এটাকে ইন্টিগ্রেশন দিলাম, তাহলে cos x প্লাস sin x ভাগ cos x মাইনাস sin x। এখন দেখো আমি ইন্টিগ্রেশন করব, তো হাফ থাকলো, তাহলে x dx, তাহলে 1 কে যদি আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কত আসবে? শুধুমাত্র x আসবে, প্লাস হাফ থাকলো। এবার দেখো তো হরে ডিফারেন্সিয়েশন লবে আছে কিনা, দেখো তো cos x কে ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস sin x প্লাস sin x কে করলে আসে cos x। একটু সাজিয়ে লিখলে হচ্ছে আগের অঙ্কের মতো, sin x কে ডিফারেন্সিয়েশন করলে আসে cos x এবং cos x কে ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস sin x। অর্থাৎ এই রাশিকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এই রাশিটা পাই। তাহলে হবে কি ln অফ হর, হরে ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে তাহলে হবে ln অফ হর প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট c। আচ্ছা আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা আমি 10B সম্পূর্ণ শেষ করলাম। 10B এই নিয়মে অনেক অঙ্ক আছে, তোমরা ত্রিকোণমিতিক সূত্র, ডিফারেন্সিয়েশন সূত্র এবং ইন্টিগ্রেশনের সূত্রগুলো আগে বাসায় ভালোভাবে দেখবে, তারপরে অধ্যায়ের অঙ্কগুলো আবার প্র্যাকটিস করতে থাকো। যদি কোথাও বেঁধে যায় তো আমি পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী যখন আমার সাথে দেখা হবে ক্লাসে আমি অবশ্যই সমাধান করে দিব। আচ্ছা সবাই বাসায় ভালো থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।